সদ্গ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত। এই পুস্তকের আচার্য বিবেকানন্দ। আজকে পাঠ করব পর্ব 158। অধ্যাপক স্বামীজির যুক্তি শ্রবণ করিয়া সন্তুষ্ট হইলেন। শ্রীশঙ্কর ও শ্রী রামানুজের অদ্ভুত স্মৃতিশক্তির কথা আমরা অবগত আছি। বাল্যকালে স্বামীজির প্রখর প্রতিভা ও স্মৃতিশক্তির পরিচয় পাওয়া গিয়াছে বটে, কিন্তু তাহা এরূপ অদ্ভুত স্মৃতিশক্তি নহে। ক্ষেত্রীতে ব্যাকরণ পাঠকালীন তিনি যে প্রতিভার ও স্মৃতিশক্তির পরিচয় দিয়াছিলেন, উহা দৈব শক্তি নহে। বহু বর্ষব্যাপী অটুট সংযম ও কঠোর সাধনায় তাহার ব্রহ্মচর্য সুপ্রতিষ্ঠিত হইয়াছিল। ব্রহ্মচর্যের প্রত্যেকটি ব্রত তিনি শ্রদ্ধার সহিত দেখিতেন। বিবাহ বা তৎসংশ্লিষ্ট কোনো প্রকার ব্যাপারের স্মৃতি পর্যন্ত যাহাতে মনে স্থান না পায়, ইহাই তাহার সন্ন্যাসের আদর্শ ছিল। শিষ্যবর্গকে এমনকি নিজেকে পর্যন্ত ওই সম্বন্ধীয় আশঙ্কা হইতে দূরে রাখিবার চেষ্টা করিতেন। ব্রহ্মচর্যরূপ মহৎ ব্রতের আদর্শকে প্রতিষ্ঠিত করিবার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করিয়া গিয়াছেন। তিনি বুঝিয়াছিলেন এবং বলিতেন যে শরীর ও মনের উচ্চতম শক্তিগুলির বিকাশের জন্য ব্রহ্মচর্য ব্রত জ্বলন্ত অগ্নির ন্যায় শিরায় শিরায় প্রবাহিত থাকা চাই। নির্জনবাস, সংযম ও গভীর চিত্ত একাগ্রতা, এই তিনের সমবায়ে গঠিত জীবনী ব্রহ্মচর্যের আদর্শ। স্বামীজি প্রায় যুবকবৃন্দকে ব্রহ্মচর্য পালনে প্রোৎসাহিত করিতে গিয়া ভাবাবেগে দৃঢ়তার সহিত বলিতেন, যদি তোমরা কাম ক্রোধাদির শত প্রলোভনেও অবিচলিত থাকিয়া 14 বৎসর সত্যের সেবা করিতে পারো, তবে এমন এক দিব্য তেজে তোমার হৃদয় পূর্ণ হইবে যে তোমার যাহা অসত্য বলিয়া জানো, তাহা সাধারণ লোকে তোমাদের নিকট প্রকাশ করিতে সাহসী হইবে না। এইরূপে তুমি স্বদেশ ও সমাজের উপকারের সঙ্গে সঙ্গে নিজেরও উন্নতি করিতে সমর্থ হইবে।